আজ সকালে যখন ফুলকপি কাটছিলাম, বাড়ির সবাই তো বলেই বসলো ফুলকপির ওই পাতলা আলু দিয়ে ঝোল কিন্তু একদমই খাবো না। আমি তো পড়ে গেলাম বিপদে, কিভাবে বানাবো। যাই হোক, চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিট ফুলকপিটাকে ভাপ দিয়ে নিলাম। ফুলকপিটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। ফুলকপিটাকে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আবারও। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাজু বাদাম আর কিশমিশ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচের মতো সাদা তেল। আমি সাদা তেল দিয়েছি, তোমরা চালমগজও দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। ওই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা যে ভাপ দিয়ে রেখেছিলাম, ফুলকপিটাকে নুন দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। ফুলকপিটা ভাজা হতে হতে পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে। মিক্সির জারে পেঁয়াজটা নিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। ফুলকপিটাকে তুলে রেখেছি, সেই ভিডিওটা আমার আর করা হয়নি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ নাড়াচাড়া করে নেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি রান্নাটাতে কোনো হলুদ ব্যবহার করছি না, তোমরা চাইলে হলুদ ব্যবহার করতে পারো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 থেকে 1.5 মুঠের মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা ভালো করে ধুয়ে নিয়েছি ছাড়ানোর পরে। তারপর কড়াইশুঁটিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর তেলটা বেশ উপরে ভেসে উঠেছে। এবার পেঁয়াজ কাজু বাদামের যে পেস্টটা তৈরি করেছে সেটা দিয়ে দিলাম। মিক্সির জার দিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভাসা ভাসা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই সময় একটু ছিটে আসার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়েও মশলার সাথে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। ফুলকপিটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এইবারে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশি একটা জল কিন্তু দেবো না, একদম মাখা মাখা করবো, তাই জন্য 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কিশমিশ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ঢাকাটা দিয়েছি। তারপর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে বেশ তেলটা ভাসা ভাসা হয়ে গেছে, তো গামাখা হয়ে গেছে ঝোলটা। এবার দিয়ে দিলাম স্বাদের জন্য 1/2 চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিবেশন করে দিয়েছি। এইভাবে একবার ফুলকপি বানিয়ে দেখতে পারো, গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।